নমস্কার প্রিয় দর্শক, স্বাগত আমাদের অমৃত কৃষ্ণবাণী পরিবারে। আজ আমরা শ্রীকৃষ্ণের জীবনের সেই অধ্যায়ে প্রবেশ করতে চলেছি যেখানে প্রতিটি পদক্ষেপই আনন্দ ও শিক্ষার উৎস। শ্রীকৃষ্ণ শুধুমাত্র একজন ঐশ্বরিক চরিত্র নয়, তিনি জীবনের প্রেম, ধৈর্য, ভক্তি এবং আনন্দের প্রতীক। আজকের এই অধ্যায়ে আমরা শ্রীকৃষ্ণের জন্ম, বাল্যকাল এবং বৃন্দাবনের লীলার বিস্তারিত বিবরণ জানব। তো আমাদের জীবনযাত্রা শুরু করা যাক জয় শ্রীকৃষ্ণ বলে। শ্রীকৃষ্ণের জন্ম হল মথুরার কালিয়গুলির মধ্যে এক অমোঘ আলোয়। তার জন্মদিনকে আমরা জন্মাষ্টমী হিসেবে উদযাপন করি। সেই সময়ে পৃথিবী ভরে গিয়েছিল অমানবিকতায়, কিন্তু তার জন্মের মুহূর্তেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে আলো, আনন্দ ও শান্তি। গোকুলে শ্রীকৃষ্ণের শৈশবকাল ছিল অনন্য। এক শিশুর কৌতূহল আর হাসির মধ্যে লুকিয়ে থাকত দেবত্বের শিক্ষা। প্রতিদিন গোকুলে গাইয়া বাজার, কৃষিজীবন আর খেলাধুলার মাঝে তিনি ছড়াতেন আনন্দ আর লীলার আলো। ছোটবেলায় শ্রীকৃষ্ণ দুধের পাত্র থেকে দুধ মাখন চুরি করতেন। বাইরে থেকে এটি ছিল শিশুর কৌতূহল, কিন্তু আসলে এটি আমাদের জন্য শিক্ষা। ভগবানের প্রতিটি লীলা আনন্দের মধ্যেই প্রেম আর মাধুর্য খুঁজে নিতে শেখায়। বৃন্দাবন মানে শুধু একটি গ্রাম নয়, এটি ভক্তি ও আনন্দের কেন্দ্র। গোপীদের সাথে তার নৃত্য আমাদের শেখায় প্রেম, সঙ্গম আর ভক্তি জীবনের প্রকৃত শক্তি। শ্রীকৃষ্ণের প্রতিটি শিক্ষা আমাদের জীবনের জন্য দিশা। যেমন 1. নির্মলতা ও আনন্দ, 2. সৃজনশীলতা, 3. ভক্তি ও প্রেমের শক্তি, আর 4. দৈনন্দিন জীবনে এর প্রয়োগ। শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনের ছোট ছোট আনন্দকেও গুরুত্ব দিতে হবে। প্রতিটি দিন যদি আমরা সৃজনশীলতা আর ভালোবাসায় ভরি, তাহলে তবেই আমরা শান্তি খুঁজে পাব। জয় শ্রীকৃষ্ণ। ভক্তি ও ধ্যানের মাধ্যমে আমরা মানসিক চাপ কমাতে পারি। যেমন সঙ্গীত, গল্প, ধ্যান, এই সমস্ত উপায় দিয়ে আমরা শ্রীকৃষ্ণের সঙ্গে সংযোগ অনুভব করতে পারি। তো আমার এইগুলো থেকে জানতে পারি এই যে শ্রীকৃষ্ণের জন্ম ও শৈশব আমাদের শেখায় আনন্দ, প্রেম এবং ভক্তি কেবল উপাসনার মাধ্যম নয়, বরং জীবনের প্রতিটি পদক্ষেপে প্রয়োগযোগ্য শিক্ষা। আজকের এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি ছোট ছোট মুহূর্তের মধ্যে ঈশ্বরের ছোঁয়া রয়েছে। তো এরপর আমরা শ্রীকৃষ্ণের বাণী ও গীতা থেকে মূল শিক্ষা নিয়ে আলোচনা করব। শুরু করার আগে সবাই বলো হরে কৃষ্ণা। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। নমস্কার প্রিয় দর্শক, শ্রীমদ্ ভগবদ্ গীতা হল এক অমোঘ শিক্ষার ভাণ্ডার। এটি আমাদের শেখায় কিভাবে জীবনকে শান্তি, প্রেম, ধ্যান এবং আত্মজ্ঞান দ্বারা পূর্ণ করা যায়। আজকের এই অধ্যায়ে আমরা গীতার মূল শিক্ষা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। প্রতিটি শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগযোগ্য হবে। গীতা বলছে, কর্ম করো কিন্তু ফলের আশা করো না। আমাদের জীবনের প্রতিটি কাজেই ফলের প্রতি প্রত্যাশা থাকে, কিন্তু সেই প্রত্যাশাই অনেক সময় আমাদের মানসিক চাপের মূল কারণ। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্তব্য পালন করো, ফলের জন্য চিন্তা করো না। যেমন মনে করুন আপনি একটি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। যদি আপনি কেবল ফলের চিন্তা করেন, আমি প্রথম হব কি না, তবে চাপ ও উদ্বেগ বাড়বে। কিন্তু যদি আপনি মনোযোগ দিয়ে পড়াশোনা করেন এবং বলেন, আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করছি, ফল ঈশ্বরের হাতে, তখন চাপ কমে এবং মন শান্ত হয়। তাই এটার জন্য আমাদের প্রতিদিন সকালে 5-10 মিনিট ধ্যানের মাধ্যমে নিজের মনকে প্রস্তুত করতে হবে। প্রতিটি কাজ শুরু করার আগে মনে মনে বলুন, এই কাজ আমি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে করছি। কাজের সময় কেবল দায়িত্ব ও প্রচেষ্টার দিকে মনোযোগ দিন, ফল নিয়ে উদ্বিগ্ন হইও না। গীতা শেখায় ভক্তি মানে শুধুই উপাসনা নয়, এটি জীবনের প্রতিটি কাজ ও সম্পর্ককে প্রেমময়ভাবে গ্রহণ করা।
ভক্তি আমাদের অন্তরে ভালোবাসা ও দয়া বৃদ্ধি করে। শ্রীকৃষ্ণ বলেন, ভক্তি দ্বারা পরিচালিত ব্যক্তি সর্বদা শান্তি ও সুখে থাকে। যেমন ধরুন, আপনি কারো প্রতি রাগ অনুভব করছেন। যদি আপনি সেই ব্যক্তি বা পরিস্থিতিকে ঈশ্বরের আভাস হিসেবে দেখেন এবং মনে বলেন, শ্রীকৃষ্ণ এই পরিস্থিতির মধ্যেও আছেন, তাহলে রাগ ও কষ্ট কমে যায়। প্রতিদিন 1 থেকে 2 মিনিট শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন। নিজের কাজকে উপাসনার মতো ভাবুন। এই করার কিছু উপায়: 1. প্রতিদিন কাউকে সাহায্য করুন। 2. নাম জপ বা ধ্যানের সময় শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি করুন। 3. ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে সম্পর্ক মজবুত করুন। গীতা আমাদের শেখায়, মনকে স্থির রাখো, প্রত্যেক পরিস্থিতিতে সমান দৃষ্টিভঙ্গি রাখো। সুখ, দুঃখ, লাভ, ক্ষতি সব কিছুকে সমানভাবে দেখলে মন শক্ত হয়। শ্রীকৃষ্ণ বলেন, সমান মনের ব্যক্তি সত্যিকারভাবে মুক্ত। অর্থাৎ কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করলেও যদি আপনি নিজের শান্তি বজায় রাখেন, মনোবল হারাবেন না। জীবনের প্রতিটি সমস্যায় শান্তির সঙ্গে চিন্তা করলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। যেমন, প্রতিদিন সকালে নিজের চিন্তা ভাবনা লিখুন। প্রতিটি পরিস্থিতি সম্পর্কে নির্বিকারভাবে ভাবুন। দুঃখ বা ক্ষতির মুহূর্তে 5 থেকে 10 মিনিট গভীর শ্বাস নিন এবং মনে বলুন, এও অতিক্রম হবে। গীতা শেখায়, জীবনের আসল উদ্দেশ্য হল আত্মজ্ঞান অর্জন। আমরা কেবল বাহ্যিক জগতের সুখ দুঃখের মধ্যে সীমাবদ্ধ নই। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে চেনো, তুমি ঈশ্বরের অংশ। আত্মজ্ঞান আমাদের ভেতরে শান্তি দেয় এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। এই প্রসঙ্গে বলা যেতে পারে যে, আপনি যদি নিজের অন্তরের চাহিদা ও ক্ষমতা বুঝতে পারেন, জীবনের অপ্রয়োজনীয় চাপ কমে যায়। প্রতিদিন অন্তত 10 মিনিট নিজের মন, অন্তর নিয়ে ভাবুন। মনে করুন, আপনি শ্রীকৃষ্ণের অংশ, তাই সব পরিস্থিতি গ্রহণযোগ্য। এইগুলি মেনে চলার জন্য যেগুলি জানতে হবে: 1. ধ্যানের সময় নিজেকে পর্যবেক্ষণ করুন। 2. নিজের ইতিবাচক গুণাবলী চিনুন। 3. জীবনের প্রতিটি মুহূর্তকে ঈশ্বরের সাথে সংযোগের উপায় মনে করুন। জয় শ্রীকৃষ্ণ। গীতার শিক্ষাকে জীবনে প্রয়োগ করতে হলে প্রতিদিন ছোট ছোট ধাপ অনুসরণ করতে হবে। 1. কর্মফল থেকে নির্বিকারতা। কাজ করুন, ফলের জন্য চিন্তা করবেন না। 2. ধ্যান ও নাম জপ করুন, শান্তি ও মনোসংযোগ বৃদ্ধি পাবে। 3. ভক্তি ও প্রেমের মাধ্যমে সম্পর্ক গড়ুন, আনন্দ বৃদ্ধি হবে। 4. নির্বিকারতা বজায় রাখুন, চাপ সহজে মোকাবিলা করতে পারবেন। 5. আত্মজ্ঞান অর্জন করুন, জীবন সহজ ও অর্থপূর্ণ হবে। আপনি যদি একজন কর্মী হন, কাজের চাপ অনেক, কিন্তু প্রতিদিন 5 থেকে 10 মিনিট ধ্যান, শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কাজ এবং ভালোবাসা ও ভক্তি দিয়ে জীবন কাটান, তাহলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের শেখায় কিভাবে জীবনকে শান্তি, আনন্দ ও প্রেমের মাধ্যমে পূর্ণ করা যায়। প্রতিটি বাণী আমাদের জীবনের জন্য দিশাপথ। আজকের অধ্যায় থেকে আমরা শিখলাম কর্মফল থেকে নির্বিকারতা, ধ্যান, ভক্তি, নির্বিকারতা এবং আত্মজ্ঞান অর্জনের গুরুত্ব। পরবর্তী অধ্যায়ে আমরা শিক্ষা গ্রহণ করব শ্রীকৃষ্ণের ধ্যান ও প্রার্থনার সরাসরি নির্দেশনা। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের শুভযাত্রা। তার আগে আসুন সবাই মিলে বলে নিই, জয় শ্রীকৃষ্ণ। আর ভালো লাগলে আমাদের এই অমৃত কৃষ্ণবাণী পরিবারটাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। শ্রীকৃষ্ণের ধ্যান ও প্রার্থনা আমাদের মন, হৃদয় এবং আত্মাকে শান্তি ও শক্তি দেয়। আজ আমরা ধাপে ধাপে শিখব কিভাবে ধ্যান করতে হয়,
শ্রীকৃষ্ণের নাম জপ করতে হয় এবং প্রার্থনার মাধ্যমে ভক্তি বৃদ্ধি করা যায়। এটি শুধু মানসিক শান্তির জন্য নয়, বরং জীবনের প্রতিটি সমস্যায় আমাদের দিশা দেখায়। শারীরিক ও মানসিক প্রস্তুতি নিন এই নিয়মাবলীর মাধ্যমে। 1. একটি শান্ত ও নিরিবিলি স্থান বাছুন। 2. সহজ পোশাক পরিধান করুন। 3. পায়ের তলায় ধ্যান মাদু বা কাপড় বিছিয়ে নিন। 4. ধ্যানের সময় ফোন ও অন্যান্য বিভ্রান্তি দূরে রাখুন। এবার চলুন মানসিকভাবে প্রস্তুতি নিই। ধ্যান শুরু করার আগে 1 থেকে 2 মিনিট গভীর শ্বাস নিন। মনে মনে বলুন, আমি শান্তি ও প্রেমের জন্য ধ্যান করতে আসছি। অর্থাৎ আপনি সকালে 10 মিনিট ধ্যান করতে বসেছেন। চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিন। মনকে আপনার অন্তরের দিকে নিয়ে আসুন। শুরুতে মন বারবার অন্য দিকে যাবে, কিন্তু ধৈর্য ধরে নাম জপ বা শ্বাস প্রশ্বাসের দিকে মন ফেরান। শ্রীকৃষ্ণের এই মূল মন্ত্রটি বলুন, ওম কৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটি বলার কারণ হচ্ছে মনকে একাগ্র করা যায়, ভক্তি বৃদ্ধি পায় এবং জীবনের চাপ ও উদ্বেগ কমে। তার আগে জানতে হবে, ধ্যানে বসার পর চোখ বন্ধ করুন, ধীরে ধীরে শ্বাস নিন। মনে মনে বলুন, ওম কৃষ্ণায় নমঃ। মন অন্যদিকে গেলে শান্তভাবে আবার নাম জপে ফিরে আসুন। প্রতিদিন 10 থেকে 15 মিনিট করুন। একজন ব্যস্ত অফিস কর্মী সকালে নাম জপ করে ধ্যান করলে দিনের প্রতিটি চাপ সহজে মোকাবিলা করতে পারে। মন শান্ত এবং দৃষ্টি আরও সঠিক থাকে। আমাদের ধাপে ধাপে ধ্যান করতে হবে। 1. শরীর প্রস্তুত করুন। পায়ের তলা মাদুরে রাখুন। হাত কোল বা হাঁটুতে রাখুন, চোখ বন্ধ করুন। 2. শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ। ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিন, ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়ুন। শ্বাসের প্রতি মনোযোগ দিন। 3. মন কেন্দ্রীভূত করা। ধ্যান শুরুতে আপনার মন নানা চিন্তায় ভাসতে পারে। নাম জপ বা শ্রীকৃষ্ণের ছবি ভাবুন। 4. নিরবিচ্ছিন্ন ধ্যান। 5 থেকে 10 মিনিট মনকে কেন্দ্রীভূত রাখুন। যদি মন বিচলিত হয়, আবার নাম জপে ফিরে আসুন। 5. ধ্যান সমাপ্তি। ধীরে ধীরে চোখ খুলুন। ধন্যবাদ জানিয়ে দিন শ্রীকৃষ্ণকে। যেমন একজন শিক্ষার্থী পরীক্ষার চাপ নিয়ে ধ্যান শুরু করে। শুরুতে মন অন্যদিকে যায়, কিন্তু ধৈর্য ধরে নাম জপ করলে 10 মিনিট পর মন শান্ত এবং স্থির হয়। জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের প্রতি প্রার্থনা। 1. ধ্যানের পরে শ্রীকৃষ্ণকে ধন্যবাদ জানান। 2. নিজের সমস্যার কথা মনোযোগ দিয়ে বলুন। 3. শ্রীকৃষ্ণের আশীর্বাদ চাইুন। আপনি যদি কোনো কাজে হতাশ হন, ধ্যান শেষে মনোভাবের সাথে বলুন, শ্রীকৃষ্ণ আমাকে শক্তি দিন, মনকে শান্ত রাখুন এবং সঠিক পথে পরিচালনা করুন। প্রতিদিন 5 মিনিট ধ্যান এবং নাম জপ এবং 2 থেকে 3 মিনিট প্রার্থনার মাধ্যমে দিনের কাজ শুরু করুন, মন শান্ত অবস্থায়। ধ্যান ও প্রার্থনার সময়সূচি জেনে নিন। সকালে 10 থেকে 15 মিনিট ধ্যান প্লাস নাম জপ করুন। দুপুরে 5 মিনিট নাম স্মরণ করুন। সন্ধে সময় 10 মিনিট ধ্যান ও প্রার্থনা করুন। অর্থাৎ একজন কর্মী সকালে 10 মিনিট, দুপুরে 5 মিনিট এবং সন্ধ্যায় 10 মিনিট ধ্যান করলে সারা দিন মানসিক শান্তি এবং স্থিরতা বজায় থাকে। আরও যেইগুলো করতে হবে সেইগুলি জেনে নিন। ধ্যানের সময় শ্রীকৃষ্ণের লীলার কথা ভাবুন। প্রতিটি শ্বাসের সঙ্গে ধ্যানকে ভক্তিমূলক করুন। সঙ্গীত বা শ্রীকৃষ্ণের নাম ধ্যানের সঙ্গে যুক্ত করতে পারেন। ধ্যানের সময় মনে মনে বৃন্দাবনের লীলার ছবি আঁকুন। শ্বাসের সঙ্গে নাম জপ করুন, ওম কৃষ্ণায় নমঃ। মন শান্ত ও আনন্দিত হবে। ধ্যান ও প্রার্থনার মাধ্যমে আপনার মানসিক শান্তি ও চাপ ও উদ্বেগ কমে। মনোসংযোগ বৃদ্ধি ও কাজের দক্ষতা বৃদ্ধি পায়। ভক্তি ও প্রেম বৃদ্ধি ও সম্পর্ক মজবুত হয়। আরও শ্রীমদ্ ভগবদ্গীতায় জানা যায়, আত্মজ্ঞান অর্জন ও নিজের অন্তরের সঙ্গে সংযোগ বৃদ্ধি হয়। দৈনন্দিন জীবনে স্থিরতা, সুখ, দুঃখ সমানভাবে মোকাবিলা করে। যেমন মনে করুন,
একজন শিক্ষার্থী ধ্যান ও নামজপ নিয়মিত করলে পরীক্ষা বা চাপের মুহূর্তেও শান্ত থাকেন, সিদ্ধান্ত আরও সঠিক হয়। শ্রীকৃষ্ণের ধ্যান ও প্রার্থনা আমাদের জীবনের জন্য দিশা। ধ্যান মানে শুধু বসে থাকা নয়, এটি অন্তরের শান্তি ও ভক্তি বৃদ্ধি করার মাধ্যম। নামজপ ও প্রার্থনা আমাদের শক্তি, প্রেম ও আত্মজ্ঞান বৃদ্ধি করে। প্রতিদিন নিয়মিত ধ্যান ও প্রার্থনা করলে জীবনে মানসিক শান্তি, স্থিরতা ও ভক্তি বৃদ্ধি পাবে। এরপর আমরা শ্রীকৃষ্ণের বাণী ও আধ্যাত্মিক শিক্ষাকে জীবনে প্রয়োগ করার আরও বিস্তারিত দিক নিয়ে আলোচনা করব। তার আগে আবারও বলুন, জয় শ্রীকৃষ্ণের জয়। শ্রীকৃষ্ণের বাণী কেবল ধর্মীয় নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য দিশা। এই অধ্যায়ে আমরা শ্রীকৃষ্ণের বাণী থেকে প্রাপ্ত ভক্তি, প্রেম, দয়া, ধৈর্য এবং জীবন দর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রতিটি শিক্ষা আমাদের মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের মূল শিক্ষা হল ভক্তি মানে শুধু উপাসনা নয়, এটি জীবনের প্রতিটি কাজ ও সম্পর্ককে প্রেমময়ভাবে গ্রহণ করা। অর্থাৎ গোপী ও শ্রীকৃষ্ণের প্রেম নিঃস্বার্থ। আমরা যদি আমাদের পরিবার, বন্ধু এবং সহকর্মীর প্রতি সৎ ও প্রেমময় আচরণ করি, তবে সম্পর্ক শক্তিশালী হয়। তো এইগুলি করার জন্য যেইগুলি করতে হবে আমরা ধাপে ধাপে জেনে নিই। 1. প্রতিদিন অন্তত একজনের জন্য ভালো কাজ করুন। 2. মানুষের প্রতি সহানুভূতি এবং প্রেম প্রকাশ করুন। 3. ভক্তির মাধ্যমে আপনার কাজ ও সম্পর্ককে পূর্ণতা দিন। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি দয়ালু সে সকলের অন্তরে শান্তি এবং প্রেম প্রতিষ্ঠা করে। আমাদের প্রতিদিনের জীবনে দয়া প্রদর্শন করলে মানসিক শান্তি বৃদ্ধি পায়। যেমন কেউ দুঃখে আছে, তখন আপনার একটি সহানুভূতিশীল কথা বা সহায়তা তাকে শক্তি দিতে পারে। একটি ছোট কাজ, যেমন কারোর জন্য জল দেওয়া বা হাসি দেখা, ভক্তির এক নিখুঁত প্রকাশ। এইগুলির জন্য প্রতিদিন 1-2টি দয়ালু কাজ করুন। মানুষকে ক্ষমা করতে শিখুন এবং ভক্তি এবং দয়া একসাথে ব্যবহার করুন। শ্রীকৃষ্ণের বাণী শেখায়, সমস্যার মুখে ধৈর্য হারাবেন না, ধৈর্যই সত্যিকারের শক্তি। জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিতে ধৈর্য বজায় রাখলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। যেমন একজন ছাত্র পরীক্ষার আগে চাপ অনুভব করে, ধৈর্য ধরে পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করলে ফল ভালো হয়। এটার জন্য আমাদের যেটা করতে হবে, প্রতিদিন অন্তত 5 মিনিট নিজের মানসিক অবস্থা পর্যবেক্ষণ করুন। চাপের সময় গভীর শ্বাস নিন এবং সমস্যার দিকে ধীরে ধীরে মনোযোগ দিন। মনে মনে বলুন, ধৈর্যই আমার শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে চেনো, তুমি ঈশ্বরের অংশ। আত্মজ্ঞান জীবনের উদ্দেশ্য ও শান্তির চাবিকাঠি। যেমন আপনি যদি নিজের অন্তরের চাহিদা, শক্তি এবং সীমাবদ্ধতা জানেন, জীবনের প্রতিটি সিদ্ধান্ত সহজ হয়। আত্মজ্ঞান অর্জন মানে কেবল বই পড়া নয়, ধ্যান, নামজপ ও প্রার্থনার মাধ্যমে অন্তরের বিকাশ। এটার জন্য আমাদের যেটা শিখতে হবে, প্রতিদিন অন্তত 10 মিনিট ধ্যান ও আত্মপর্যবেক্ষণ। নিজের ইতিবাচক গুণাবলী চিনুন ও প্রতিটি কাজকে ঈশ্বরের উদ্দেশ্য নিবেদন করুন। দৈনন্দিন জীবনে শ্রীকৃষ্ণের বাণীর প্রয়োগ করবেন কি করে? 1. কর্মফল থেকে নির্বিকার থাকুন, কাজ করুন, ফলের জন্য চিন্তা করবেন না। 2. ভক্তি ও প্রেমের মাধ্যমে সম্পর্ক গড়ুন, পরিবার, বন্ধু, সহকর্মীর সঙ্গে ভালো আচরণ। 3. দয়া ও করুণার মাধ্যমে শান্তি বৃদ্ধি, কারুর প্রতি সহানুভূতি দেখান। 4. ধ্যান ও প্রার্থনার মাধ্যমে মানসিক স্থিরতা। প্রতিদিন অন্তত 15 মিনিট ধ্যান, নাম জপ এবং দিনের কাজে নিঃস্বার্থ মনোযোগ।
ফলে মানসিক চাপ কমে, সম্পর্ক ভালো হয় এবং কাজের দক্ষতা বৃদ্ধি পায়। 5. আত্মজ্ঞান অর্জন করুন। নিজের অন্তরের সঙ্গে সংযোগ। যেমন একজন চাকরিজীবী প্রতিদিন সকাল 10 মিনিট ধ্যান, নাম জপ এবং দিনের কাজে নিঃস্বার্থ মনোযোগ দেয়। ফলে মানসিক চাপ কমে, সম্পর্ক ভালো হয় এবং কাজের দক্ষতা বৃদ্ধি পায়। গোপীদের ভক্তি দেখে আমরা জানতে পারি যে বৃন্দাবনে গোপীরা শ্রীকৃষ্ণের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা দেখিয়েছিল। আমাদেরও জীবনকে ভক্তি, প্রেম এবং নিষ্কাম আনন্দে পূর্ণ করা উচিত। দয়ালু ব্যবহার থেকে জানা যায় যে শ্রীকৃষ্ণ নদীর পাশে দরিদ্র মানুষের জন্য দয়া দেখাতেন। আমরা যদি দৈনন্দিন জীবনে অন্যদের সাহায্য করি, এটি আমাদের ভক্তি ও অন্তরের শান্তি বাড়ায়। ধৈর্য ও স্থিরতা থাকার উপকারিতা জেনে নিন। শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে শান্তি বজায় রাখতেন এবং বিচক্ষণ সিদ্ধান্ত নিতেন। আমাদেরও জীবনের প্রতিটি সমস্যায় ধৈর্য ও স্থিরতা বজায় রাখা উচিত। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় যে প্রেম, ভক্তি, দয়া, ধৈর্য এবং আত্মজ্ঞানই জীবনের মূল দিশা। প্রতিদিন এই শিক্ষাকে প্রয়োগ করলে মানসিক শান্তি, স্থিরতা এবং আধ্যাত্মিক উন্নতি সম্ভব। আজকের অধ্যায় থেকে আমরা শিখলাম কিভাবে শ্রীকৃষ্ণের বাণী আমাদের জীবনে সরাসরি প্রয়োগ করা যায়। পরবর্তী এবং চূড়ান্ত অধ্যায়ে আমরা এই সমস্ত শিক্ষাকে সংক্ষেপে মিলিয়ে সার্বিক আধ্যাত্মিক যাত্রা ও মেডিটেশন রুটিন নিয়ে আসব। আপনার কাছে সবার আগে ভিডিও যেতে আমাদের অমৃত কৃষ্ণ বাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে নোটিফিকেশনটি অন করে দিন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুক এবং আপনি সফলতা অর্জন করুন। জয় শ্রীকৃষ্ণ।